ময়মনসিংহ জেলা শহর থেকে ত্রিশালের দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। এই উপজেলারই একটি অজপাড়া গাঁর নাম কাজির শিমলা। দারোগা রফিজুল্লাহর প্রচেষ্টায় এই গ্রামে এসেছিলেন বাঙালির প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। সময়টা ১৯১৪ সাল। ওই সময় ভারতের আসানসোলে একটি রুটির দোকানে কাজ করতেন বিদ্রোহী কবি। সেখানেই পরিচয় হয় দারোগা রফিজুল্লাহর সঙ্গে। কবির অমিত প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে নিয়ে আসেন এখানে, জায়গা দেন নিজের বাড়িতে, ভর্তি করিয়ে দেন স্থানীয় দরিরামপুর উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে। কিন্তু বাড়ি থেকে বিদ্যালয় ৭ থেকে ৮ কিলোমিটার দূরে হওয়ায় স্থানীয় নামাপাড়ার এক বাড়িতে নজরুলকে জায়গায় রাখেন রফিজুল্লাহ। আজকে আমরা এসেছি ত্রিশাল উপজেলার নামাপাড়া গ্রামে, যে জায়গাটির সাথে নজরুলের রয়েছে নিবিড় সম্পর্ক। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কাজির শিমলা থেকে ত্রিশাল নামাপাড়া এসে বিচুতিয়া ব্যাপারীর বাড়িতে লজিং ছিলেন। যে ঘরে তিনি থাকতেন সেটি আজ স্মৃতি জাদুঘরে পরিণত হয়েছে। এখানে একটি দ্বিতল বিশিষ্ট ভবন নির্মিত হয়েছে। ভবনের সামনে রয়েছে একটি পুকুর, যেখানে কবি গোসল করতেন। ত্রিশালের নামাপাড়ায় অবস্থিত এই নজরুল স্মৃতিকেন্দ্রটি ২০০৮ সালে প্রতিষ্ঠা করা হয়। এখানে প্রতিদিন বিভিন্ন দর্শনার্থীদের আগমন ঘটে থাকে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জাদুঘরটির তত্ত্বাবধানে রয়েছে। এখানে আমরা ঘুরতে আসি, এখানে অনেক আনন্দ করতে আসি, এখানে আমরা বেড়াতে আসি। তৎকালীন ভারতের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নিলেও বিদ্রোহী নটরাজ কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। ৪ সন্তানের অকাল মৃত্যুর পর জন্ম হয় নজরুলের নাম রাখা হয় দুখু মিয়া। বাল্যকালেই পিতামাতাকে হারিয়ে নিদারুণ দারিদ্র্যের মধ্যে পড়েন কবি কাজী নজরুল ইসলাম। দ্রুহ প্রেম, সাম্য আর মানবতার কবি নজরুলের শৈশব কৈশোরের স্মৃতি জাগানিয়া ময়মনসিংহের ত্রিশাল। এই উপজেলায় নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছিলেন কবি। সেই সূত্র ধরেই ত্রিশাল ঠাঁই করে নিয়েছে ইতিহাসের পাতায়। এখান থেকেই কবি দরিরামপুর হাই স্কুলে ৭ম শ্রেণীতে ভর্তি হন এবং প্রথম স্থান অধিকার করেন। কবি যে ঘরটিতে থাকতেন সেই কুঁড়ে ঘরটি আজ আর নেই। পরবর্তীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সেই স্থানটিতে কবির স্মৃতিকে ধরে রাখার জন্য একটি ঘর নির্মাণ করে। এটি সেই ঘর। এছাড়া এখানে কবির স্মৃতিকে ধরে রাখার জন্য একটি জাদুঘর, লাইব্রেরি এবং অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে। এই সেই অডিটোরিয়াম। এখানে নজরুল প্রেমীরা প্রায়ই নজরুল সঙ্গীত চর্চা করতে আসেন। এবার হাঁটতে হাঁটতে পৌঁছাই কেন্দ্রটির দোতলায়। সেখানে রয়েছে একটি অফিস কক্ষ। এই কেন্দ্রের ৩ তলায় রয়েছে একটি পাঠাগার, যেখানে সংরক্ষিত আছে নজরুলের বিভিন্ন রচনাবলী। অত্যন্ত মনোরম এই পাঠাগারটির পাশাপাশি দেয়ালের অন্য অংশ জুড়ে রয়েছে নজরুলের হাতে লেখা কিছু গান এবং নজরুলের কিছু ছবি। ছবিগুলো দেয়ালটির বেশ উঁচুতেই ফ্রেমে বাঁধা অবস্থায় টাঙানো রয়েছে। জাদুঘরে কবির স্বহস্তে লিখিত বেশ কিছু দুর্লভ পাণ্ডুলিপি, কবির ব্যবহৃত কিছু দুষ্প্রাপ্য সামগ্রী এবং কবির কর্মময় জীবনের বেশ কিছু দুর্লভ আলোকচিত্র সুরক্ষিত রয়েছে। সেখানে কবির বিভিন্ন বয়সের ছবি দেখা যায় এবং কবির বংশ পরম্পরা সম্পর্কে জানা যায়। হঠাৎ করেই একটি পুরনো গ্রামোফোন চোখে পড়ে। দেখে মনে হলো এটি বোধহয় জাতীয় কবির স্মৃতিধন্য। পরবর্তীতে জানা যায় সৌন্দর্য বর্ধনের জন্য এটি সাজিয়ে রাখা হয়েছে। এক সময়কার অন্যতম জনপ্রিয় মাধ্যম ছিল গ্রামোফোন রেকর্ড আর কলের গান। বই ছাপা এবং পত্রিকায় লেখা প্রকাশ করা ছাড়াও সে সময়কার সাহিত্য প্রচারের অন্যতম মাধ্যম ছিল গ্রামোফোন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি,
আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। প্রেম প্রত্যাশী প্রিয় কবি সম্পর্কে আরও জানতে আমরা চলে গেলাম বিচুতিয়া ব্যাপারীর বাড়িতে, যেখান থেকে কবি সম্পর্কে জানা গেল আরও অসংখ্য গল্প। এটি সেই বিচুতিয়া ব্যাপারীর বাড়ি, যেখানে গিয়ে আমরা কথা বললাম বিচুতিয়া ব্যাপারীর পঞ্চম বংশধরের সাথে। এই যে রাস্তা, এত রাস্তা ছিল না, ওই গাড়ি হিয়ার মধ্যে থই আয়া বিশালা বাজার রাইতে আয়া এই পিএন এই যে ডিস্ট্রিক্ট জেলা প্রশাসক জেলা প্রশাসক মানে আগে তো ডিসি ওরা আড্ডা আইসি ভাই আড্ডা। উনি আমাদের বলছিলেন কাজী নজরুল ইসলাম কোন ঘরে থাকতেন এবং তার বিভিন্ন জানা অজানা গল্প। এছাড়াও আমরা কথা বলি বিচুতিয়া ব্যাপারীর চতুর্থ প্রজন্ম আলহাজ আবুল কাশিমের সাথে। তিনি বলছিলেন তিনি তার জীবদ্দশায় নজরুলের সাথে 4 বার সাক্ষাৎ করেছেন। নজরুল যে বিচুতিয়া ব্যাপারীর বাড়িতে থাকতেন, এটি সেই বিচুতিয়া ব্যাপারীর কবর। নজরুল স্মৃতিকেন্দ্রে প্রবেশ করার সময়ই কবরটি আপনার চোখে পড়বে। স্বাধীনচেতা নজরুল মাঝে মধ্যেই স্কুল বাদ দিয়ে বটগাছের চরে বাঁশি বাজাতেন। কবি প্রিয় শুকনিবিলের প্রান্তরের বটগাছের নিচে বসে বাঁশি বাজাতেন তন্ময় হয়ে। যে বটগাছে বসে নজরুল বাঁশি বাজাতেন, সেই গাছটি এখন নজরুল বটবৃক্ষ নামে পরিচিত। কবি নেই, কিন্তু বটগাছটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে। প্রিয় কবি আমাদের ছেড়ে হারিয়ে গেছেন ঠিকই, কিন্তু কোটি বাঙালি হৃদয়ে কবি যে জায়গা করে নিয়েছেন, সেখান থেকে কবি কোনোদিন হারিয়ে যাবেন না। এক সময়কার অজপাড়া গায়ে ত্রিশাল আজ নজরুল প্রেমী ও গবেষকদের কাছে নজরুল গবেষণার তীর্থভূমি ও পর্যটন নগরী। ত্রিশালের এসব উন্নয়ন পরিবর্তনে সরকারের সঙ্গে উদার সাহায্য সহযোগিতায় খোলা হাত বাড়িয়ে দিয়েছেন নজরুল প্রেমী স্থানীয় জনসাধারণও।